সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে তোমার লোটে মাছ সিদ্ধ বসিয়েছি, একদম বেশ গোটা গোটা সাইজের লোটে মাছ। এটা দিয়ে করব হচ্ছে গিয়ে তোমার লোটে মাছের ঝুড়ি। এখানে বসিয়েছি হচ্ছে গিয়ে মূলো দিয়ে মুসুরির ডাল। আর রান্না করব আজকে তো বড় বড় সাইজের কই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল। আর এই যে এখানে হয়ে গেছে আমার চাটা খেয়ে নিই। আজকে চা খেতে খেতে রান্না করতে হচ্ছে, সময় নেই একদম। এখানে পেঁয়াজ ভাজছি, এখানে ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। চলো সবার প্রথমে লোটে মাছ দিয়ে রান্না শুরু করি। পেঁয়াজটাকে আগে একটু ভালো করে ভেজে নিই। আর আজকে আমাকে কাজ করতে করতে চা খেতে হচ্ছে। আমরা খাঁটি দুধের চা করি, তাই জন্য দেখো সর পড়ে গেছে। মধ্যে আদা রসুন টমেটোর পেস্ট আছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একবারে দিয়ে দিয়েছি। আর জোড়া চাকতি দিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে আমার অনেক লেট হয়ে গেছে। মধ্যে দিয়ে দেবো লোটে মাছগুলো, দাঁড়া একটু ভালো করে কাচিয়ে দিয়ে নিই। এই যে এবার এটাতে নুন মিষ্টি দিয়ে গ্যাসটা আস্তে করে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। ততক্ষণে চলো ডালটা সম্বাদ দিয়ে দিই, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে। আর এখানে কই মাছটা তোমার হলুদ জলে ভিজিয়ে রাখলাম, অনেক অনেক ল্যাদ থাকে তো, ওটা কেটে যাবে। হলুদ জলে ভেজানো থাক। মাছের সাইজগুলো দেখেছো, পুরো ইয়া বড় বড় মাছ, একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। এবার নুন হলুদ দিয়ে মাখবো। এটা ফুলকপি আলু দিয়ে ঝোল করবো। কই মাছ কিন্তু ফুলকপি আলু দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে। লোটে মাছটা হয়ে গেছে, ওটা পরে দেখাচ্ছি। ডালটাও প্রায় কমপ্লিট করা। চলো এবার মাছগুলোকে ভেজে নিই তাড়াতাড়ি। তো এখানে কই মাছটা বসিয়ে দিয়েছিলাম আদা জিরে আর তোমার টমেটো দিয়ে, একদম হালকা পাতলা ঝোল। ভিডিও তোমরা অলরেডি দেখে নিয়েছো, তবে আমার মনে হয় যে এই কই মাছটা একটুখানি তেল কই করলে ভালো লাগতো। আর ছোটো কই মাছ দিয়ে ঝোল খেতে ফুলকপি আলুর বেশি ভালো লাগে। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এরপরে তো আমি জিমে চলে যাই, লাস্ট ফিনিশিংটা মা হয়। এই যে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার লোটে মাছের ঝুড়ি, আর এই যে একদম কই মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা পাতলা ঝোল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার কলমি শাক। এই কলমি শাকটা আমার মা বানিয়েছে। তোমরা জানো যে আমি শাক পাতা খুব একটা ভালো মজাতে পারি না। কালকের বড়ার তরকারি রয়েছে, এইটা দিয়ে মা দুপুরবেলা খেয়ে নেবে। বড়ার তরকারিটাও বেশ ভালো হয়েছিল। অল্প একটু আগের দিনের ডাল রয়েছে, আর এখানে রয়েছে পোস্ত। এই হলো। গুড ইভিনিং সবাইকে। সন্ধে হয়ে গেছে, মোহরকে টিফিন দিচ্ছি। এখানে একটুখানি মুড়ি আর মোহরের অল টাইম ফেভারিট রসগোল্লা, হাত দিয়ে তুলতে হবে। একটা সময় ছিল যখন আমি প্রেগনেন্ট ছিলাম, সত্যি কথা মোহর এত রসগোল্লা খেতে ভালোবাসে, তার একমাত্র কারণ হচ্ছে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি কিচ্ছু খেতে পারিনি। শুধু সমস্ত কিছু খেয়ে বমি চমি করে এই তোমার খেতাম, মুড়ি আর মিষ্টি। আর এই যে বললাম না তোমাদের খাবার আসরের ভিডিওতে, যে রসটা সত্যি কথা পুরো নলেন গুলের মতো। চলো মোহরকে এটা খেতে দিই। তো আমি এখন এই সন্ধ্যে দিয়ে উঠলাম, মোহরকে টিফিন দিচ্ছি। আজকে আমার একটু রাত্রিবেলা রান্না করতে হবে, কারণ দিনের বেলা তো মাছের ঝোল টোল করেছি, ভাতটা কম করেই করেছিলাম। আজকে ভাত নেই, তাই রুটি ফুটি কিছু একটা করতে হবে। আর এখন ফুলকপিটা এত সস্তা, বেশ বড় বড় সাইজের দুটো ফুলকপি এনেছিলাম। ভাবছি ফুলকপিটা দিয়ে একটু কিছু করে দেবো, দেখি কি করছি, তোমাদের সাথে তো শেয়ার করবো। চল। তো নীলার দিকে ফোন করলাম, এই যে এখানে একটু লোটে মাছ আর বড়ার তরকারি আছে, কই মাছটা বার করব না। তো ও বললো ভাতই খাবে, এখন ভাত বসাতে হবে, কিছু করার নেই। এইগুলোর গতি করব। উচ্ছে কুমড়োটা ভাজবো, এই লাউ ঘন্ট করবো না বাঁধাকপির তরকারি করব, সেটাই ভেবে যাচ্ছি। বাঁধাকপির তরকারি করলে একটু রুটি দিয়ে খাওয়া যায়। আর মাছ বার করেছি, চলো দেখাই। এখানে বার করেছি এই যে বড় বড় সাইজের দুটো পমফ্রেট,
বেশ বড় সাইজের আছে পমফ্রেট দুটো। মেয়ে পমফ্রেট অত খায় না, যদিও পমফ্রেট খাওয়া খুব ভালো। আর এখানে বার করেছি। আর এই আর মাছটা করলে কি হবে, মেয়েরও হয়ে যাবে আর মায়েরও একটা রান্নার ভিডিও মানে খাবার আইটেম হয়ে যাবে। তো এখন সেটিং করে নিই কী কী কালকে করব। তো এখানে সবজি কাটতে বসে গেলাম। আমার একটুখানি বাঁধাকপি রান্না করব, তো আর তাই জন্য ভাবলাম যে আজকেই করে নিই। কারণ হচ্ছে গিয়ে সকালবেলাটা বাঁধাকপি তো মুছতে অনেকটা সময় লাগে, আর শীতকালে উঠতে যেহেতু লেট হয়ে যাচ্ছে না, এত প্রবলেম হয়ে যায়। তোমাদের বলি আমি বারবার করে, আমি জানি অনেকেরই এই সমস্যাটা হয়। আর অনেক দিন থেকে উচ্ছে কুমড়ো ভাজবো ভাবছিলাম, কারণ একটুখানি উচ্ছে আর কুমড়ো রাখা ছিল, তো সেটাও মোটামুটি কেটে নিলাম। চলো, সবজি কাটা হয়ে গেছে আমার। এখানে বাঁধাকপিটা সিদ্ধ করে রাখলাম, ভাবছি এখনই করে রাখবো। বসিয়েছি চা, এখানে হচ্ছে ভাত। আর একটা জিনিস, 31st নাইটে আমাদের যে চিকেন পকোড়া হয়েছিল, তো তারপরে তো আর কেউ চিকেন পকোড়া খায়নি, আরও নানান রকম জিনিস ছিল। এইটুখানি চিকেন পকোড়া মানে চিকেন বেঁচে গেছিলো, এটা এখন ভাজবো। দিয়ে দিয়েছি চলো, এটা ভাজা হতে থাক। দেখো ভাজা হয়ে গেছে চিকেন পকোড়াগুলো, কি দারুণ দেখতে লাগছে না? চলো এবার দিয়ে দিই, খেয়ে নিই গোড়া, আর আমি ততক্ষণ রান্না করতে থাকি। তো বাঁধাকপি রান্না করতে যেহেতু সময় লাগবে কালকে সকালবেলা, ওই জন্য ভাবলাম বাঁধাকপিটা তাহলে এখন করেই রেখে দিই একেবারে। জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে, আলুটা খুব বেশি ভাজিনি, এটা দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আদা জিরে টমেটো আর অল্প একটু গোটা গরম মশলা দিয়ে ভাজবো এটাকে। সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেছে, এবার এটা আস্তে 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 হতে থাকবে, মাখা মাখা চচ্চড়ি হবে। সেখানে মটরশুঁটি থাকলে ভালো হতো, যাই হোক। তো এখানে বাঁধাকপির তরকারিটা হতে হতে ভাবলাম একটু আর মাছের ঝালটাও করে ফেলি। কালকে সকালবেলা শুধু উচ্ছে কুমড়োটা ভাজবো আর পমফ্রেট মাছটা করে নেবো, এটাও প্রায় হয়ে যাবে, বেশি বাজেনি, 8:45 মতো বাজে। বসিয়েছি আর মাছের কালিয়া, আদা জিরে পেঁয়াজ টমেটো বাটা দিয়ে আর মাছের কালিয়ার। আজকে মাছগুলো একদম কড়কড়ে করে ভেজেছি, মানে ঘাটছিল কেন আমি চলে গেছি রান্নাঘর দিয়ে। বাঁধাকপিটা হয়ে গেছে। এই পমফ্রেট মাছটা শুধু কালকে সকালে মাকে করতে বলবো, ভাবছি এখন তোমার উচ্ছে কুমড়ো ভাজাটাও করেই রেখে দিই। একদিকে মোহরকে পড়াচ্ছি আর একদিকে তোমার রান্না করছি। আর ওই দেখো না, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না, ওই দেখো সবজি টবজিগুলো সব তোমার পড়ে রয়েছে। কালকে যদি সম্ভব হয় আমার একটা ভিডিও করব। তবে আমার বহুদিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে দাদা বৌদি। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানিটা একটা ভালোবাসা, 2-4 দিন পর পরই আমার মনটা কেমন করে, খেতে পারি না। লাস্ট বিরিয়ানি ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে তুমি পুরো বিরিয়ানি খেতে পারো না। দাদা বৌদির কোয়ান্টিটিটা এত বেশি থাকে না, মাটনের পরিমাণটা অনেক বেশি থাকে, আলুটা অনেক বড় থাকে, এই জন্য খাওয়া যায় না। তা ভাবছি কালকে একটু অন্যরকম সমস্ত কিছু নিয়ে ট্রাই করব। তো এই তো মোটামুটি চলছে রান্না। চলো, আমার কাছে সত্যি কথা রান্না করাটা না একটা নেশার মতো, মানে শুরু করলে আর শেষ করতে ইচ্ছে করে না। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে সবজির ওই সমস্ত পরিষ্কার করলাম। আর শেষের দিকে নীলাদ্রি মোহরকে একটু টাইমসগুলো পড়াচ্ছিল, তো পড়ানো হয়ে গেলে আমি ওকে বললাম যে একটুখানি বিছানাটা ঝেড়ে দাও। নীলাদ্রি বিছানা ঝাড়ছিল আর আমি এদিকে তোমার টুলগুলো আঁচড়ে জামা কাপড় ঝেড়ে নিলাম। আর এখানে নীলাদ্রি রান্নাঘরের একটা লাইট আমার খারাপ হয়ে গেছিলো, লাইটটা চেঞ্জ করছে। আর রান্নাঘরটা দেখে তোমরা কিছু বলো না, বুঝতেই পারছো যে কালি পড়ে গেছে, মানে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হওয়ার হাত থেকে আমি বেঁচেছিলাম, তারপর থেকে এরকম কালার হয়ে গেছে। তো যারা আমাকে আমার ঘর বাড়ি রান্নাঘর এগুলো নিয়ে খুব টানা দাও, তাদেরকে থ্যাংক ইউ। তোমরা এরকমভাবেই বলতে থাকবে, আজকেও এরকমভাবে বলো, কারণ তোমরা আমাকে যত এরকম নিয়ে ক্রিটিসাইজ করবে আমার তত বেশি আরও ইচ্ছেটা জাগবে, মানে আমার জেদটা আরও বাড়বে। আমিও তোমাদেরকে একদিন আমার সুন্দর একটা বাড়ি করে দেখাবো, ঠাকুর যদি চান, তোমরা যদি সঙ্গে থাকো। নীলাদ্রির ভাতটা বেড়ে দিই,
দাঁড়াও একটু ঠিক করে নি একদম। ধোয়া হচ্ছে। হলো আমার সারাদিনের রান্নাবাটি খেলা। আর আমার আজকে দিনে ভিডিও হয়েছে, খাওয়া নেই কিছু। এই রেসিপিটা খাচ্ছি এখন। ব্যাপক খেতেটা। রান্নাবাটি খাবে? হ্যাঁ, আমি তো রান্নাবাটি খেলি সারাদিন। রান্না বান্না করো? তো মোটামুটি আমার হয়ে গেছে সমস্ত কাজবার। আর লাস্ট দিন আমি একটা ফটো দিয়েছিলাম বিফোর আফটারে, তাতে তোমরা সকলে অনেক ভালো ভালো কমেন্ট করেছো। থ্যাংক ইউ সো মাচ তার জন্য। বিশেষ করে কিছু মানুষ যে হাসনি, তার জন্য তো অনেক থ্যাংক ইউ। চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক। আমার ওয়েট রিডিউস করতে সময়টা একটু বেশি লাগে, তার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমি তোমার খাওয়া দাওয়াটা করি। তবে চেষ্টা করছি আমার এই রে তোর বাবা তো আমার এই মুখ চোখ দেখেই তোমরা একটু বুঝতে পারছো গালটা একটু ভেঙেছে। বেসিক্যালি আমার সব থেকে বড় প্রবলেমটা কি বলতো, আমার এই পোর্শনটা, মুখটা যে একটু গোল না, এই জন্য আমাকে অনেকটা বেশি মোটা লাগে, ডাবল চিনটা রয়েছে বলে। এমনি আমার পা বা হিপ পোর্শন এগুলো কিন্তু খুব একটা ভারী নয়, হাত পাত সরু সরু। বাট আমার প্রবলেম হচ্ছে আমার এই পোর্শনটা ভারী, আর মুখটা গোল যেহেতু অনেকটা বড় লাগে, বিকট টাইপের একটা চেহারা, আমি যেটা বলি সবসময়। আর এই গেল। আর একটা কথা বলি, আমি আমার ভিডিওতে যখন আমি মোটা মোটা বলি, আমাকে একজন কমেন্ট করেছে নিজেই নিজের বডি শেমিং করো। আমার মনে হয় যে বাইরের কেউ আমাকে ছোট করার থেকে আমি নিজেই নিজেকে বলে দেবো। আর সত্যি কথা বলতে মোটাকে মোটা বলাটা খুব একটা অপরাধ আমার মনে হয় না। তো এখন আমি বেশি খাই, আমাকে যদি কেউ বলে তুমি অত অত খাও, তো আমি কি রাগ করবো? কারণ আমি তো সত্যিই খাই বেশি। তো যাই হোক, চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার কালকে সকাল সকাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। যদিও কালকে খুব একটা বেশি রান্না নেই, তোমরা দেখে নিলে। আমি বেশিরভাগ কাজটা করে রাখলাম, কালকে শুধু উচ্ছে কুমড়ো ভাজা আর পমফ্রেট মাছের ঝালটা বাকি আছে। চলো আজকের মতো এখানেই শেষ। একটু পরে একটু শশা খাবো, আর ওই রাত্রের যে ড্রিঙ্কটা সেটা তোমাদেরকে আরেকবার বলে দিই, শেষ করে বকেই যাচ্ছি। আমি এত খাওয়া দাওয়া করার পরেও ওই ড্রিঙ্কটা আমার প্রচুর কাজ দিয়েছে। তোমরা যারা প্রপার ডায়েট করে বাড়ির অল্প খাবার খেয়ে ওয়েট রিডিউস করতে চাইছো, তাদের আমি বলবো প্লিজ 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 ওই ড্রিঙ্কটা তোমরা বানাও। জিরের যে পাউডারটা আমি বানাই আর খাও। আমি তোমাদেরকে বলছি 70 থেকে 80% তোমাদের কাজ দেবে। চলো আজকের মতো টাটা।